এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই। পৃথিবী আমাদের অল্প সময় রাখবে। যার যতটুকু সময় দিয়েছে ওই সময়টুকু পূর্ণ হওয়ার সাথে সাথে পৃথিবী আমাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চারা ঘূর্ণি উড়ায়। ঘূর্ণির বইটা, ওইটার নাম কি বলেন? ঘূর্ণির সুতা যেটার মধ্যে গাঁথা থাকে ওটার নাম কি? হ্যাঁ, নাটাই। কালকে আমি মাহফিল করেছি পাবনা শহর থেকে একটু ভিতরে ঢুকলেই দ্বীপচর নামক একটা এলাকায়। ওখানে প্রোগ্রামের মধ্যে একটা পর্যায়ে আমি এই কথাটা বলেছিলাম যে ঘূর্ণির উড়ানোর জন্য যে ব্যক্তি উড়ায় তার হাতের মধ্যে একটা সুতা পেঁচানোর জিনিস থাকে, ওটার নাম কি? ওরা কি যেন একটা নাম বললো। যাক, আমি আমাদের এলাকায় বললাম যে আমাদের এলাকায় লাটাই বলে, নাটাই বলে বা বৈঠা বলে, যাই একটা জিনিস বলে। কথা বলেন ঠিক কিনা? তো এই ঘূর্ণিটা যখন উড়িয়ে দেওয়া হয় আকাশে, ঘূর্ণি ওড়ার পর ঘূর্ণি আকাশে গিয়ে উঠতে থাকে। ইচ্ছে অনুযায়ী বাতাস বেশি পাইলে কিংবা কোনো একদিক ভারী হলে একটা করে ঘুরন মারে। এটারে কি বলে? আপনারা কি বলেন? ডাইল মারা বলেন। ওরা বলল হুজুর এটা ডাইল না। আমি বললাম আমাদের এলাকায় ঝিনাইদহ শৈলকুপায় ডাইল মারা বলে। বলল ওরা তো হাসতেছে। তাই আমি বললাম আমাদের এলাকার ভাষা এটা ডাইল মারা মানে গোল ঘুরন মারা। তো এখন এই যখন ঘূর্ণিটা ঘুরন দেয়, ডাইল মারে, তখন ঘূর্ণির অবস্থা বড় খারাপ। আর উপরে উঠতে না পেরে তখন নিচেই নেমে যায়। যত ঘূর্ণি ডাইল মারবে ততই নিচেই নামবে। কথা বলেন ঠিক না ঠিক? ডাইল মারলে কি উপরে ওঠা যায়? কিন্তু বর্তমান সমাজের বাচ্চারা, ছেলেরা, যুবকরা ডাইল খেয়ে উপরে উঠতে চাচ্ছে। কথা বলেন না কেন? এ যুবকরা, ডাল খেয়ে উপরে ওঠা যায় না, ডাল খেলে ঘুরন মারে। কথা কন না কে? ডাল খেলে কি উপরে ওঠা যায়? যত ঢোক ডাল খাবা তত ঢোক নিচেই পড়ে যাবা, নিচেই যাবা। কথা বলেন ঠিক কিনা? আর ডাল খাওয়া যাবে? এই ঘূর্ণি সারাদিন ধরেও খুব যন্ত্রণা দেয়। সন্ধ্যাবেলায় যখন তার মালিক, এটার একটু নিচে নামাতে হবে, সন্ধ্যাবেলায় যখন তার মালিক এই ডাল খাওয়া ঘূর্ণিটারে নিচের দিকে নামায়, খপ করে ওর বুকটা চেপে ধরে। কথা বলেন ঠিক কিনা? বুক যখন চেপে ধরে তারপরে বলে খুব জ্বালাইছো সারাদিন। দুই একজন মালিক আছে, বাচ্চারা আছে, এত রাগে ঘূর্ণিটারে নিজে বানাইছে আদর করে, সেটারে পাও দিয়ে পাড়ায় একদম মাঠেই শেষ করে দিয়ে আসে। আছে না নাই? আছে না নাই? আবার কিছু কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, তারা বলে যে ঠিক আছে ঘূর্ণি তুই আমারে জ্বালাইছিস, কালকে তোর একটু মোটিভেশন করব। দেখি কোন কারণে দরকার, একটু লেজারি লাগাবো, নাইলে এদিক ওদিক একটু দিয়ে একটু খাপড়া ঢুকাবো, এদিক ওদিক কইরা ঘূর্ণিটা আগামীকালকে আবার ঠিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তারপরে বলে ঠিক আছে আজকে তুই ভালো হয়ে গেছ। আবার কিছু কিছু আছে ভালো করার পরেও যখন ভালো হয় না, ওরে তখন দুই চারটা থাপড়াই থুপড়াই আবার ভালো করে। এরপরেও যদি ভালো হয়ে যায় তাই আলহামদুলিল্লাহ। আবার কিছু ঘূর্ণি আছে একদম সুতো মেপে, ওর যে কি ওইটারে কি বলে, টন ট্যাটন না কি টপেন না কি মি বলে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দিয়ে সই করে মেপে কোন জায়গা দিলে পরে একদম ঘূর্ণিটা আকাশ বরাবর উড়বে তো উড়বে। আমি এমন ঘূর্ণি দেখেছি, এমন মালিককে দেখেছি সুন্দর করে তৈরি করে ঘূর্ণিটার সুতা তার কাছে একদম ঘূর্ণি উঠতে 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 একদম এই জায়গা চলে আসে। এত নিখুঁত এবং সুন্দর হাতে তৈরি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আদর করে মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গোলাম পৃথিবীতে তোমাকে সৃষ্টি করে পাঠালাম, তুমি যদি আমার এই একদিন ঘূর্ণিওয়ালা ঘূর্ণিটা জ্বালাই তাহলে তারে মারে, তারে ভেঙে ফেলে, তারে আবার নতুন করে তৈরি করে। বান্দারে আমি তোমারে নতুন করে সৃষ্টি করব না, তবে তোমাকে এই ভালো করে চলার জন্যে ডাল যেন না মারো, অন্যায় যেন না করো, সৎ পথ যেন ধরো আর অসৎ পথ যেন ছেড়ে দাও। মানুষের অন্যায় অশ্লীল নানান রকমের কাজ যাতে না করো, এই জন্য যুগে যুগে তোমাদেরকে বোঝানোর জন্যে ঘূর্ণির ভিতরে এক কোনায় যেমন একটা ভাঁড়ি দিয়ে ওই কোনায় যাতে না ডাল মারে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ পাক এরকম মালিক যেমন করে, ঠিক তোমাদেরকেও বোঝানোর জন্য যুগে যুগে নবী রাসূল, আল্লাহওয়ালা নবী রাসূল, ইমাম মুস্তাহিদ
শুহাদায়ে কেরাম এভাবে করে আস্তে আস্তে পাঠাতে পাঠাতে 2025 সাল পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ পাক উলামায়ে হক্কানি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীদের বিশাল ক্রমধারা বন্ধ হয়ে গেল, আর কোন নবী পৃথিবীতে আসবে না। তাহলে নবীর দেখা তো পাবো না, এখন কারা আসবে? আল্লাহ বলছেন আমার এই কোরআনটাকে যারা ধারণ করেছে, এই কোরআন যারা ধারণ করলেন তারা হলেন ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম পৃথিবীতে মানুষদেরকে দিনের দাওয়াত দিবে, দিনের বুঝ দিবে। কিন্তু কিছু কিছু মানুষ যখন দিনের দাওয়াতের কথা শোনে, দিনের বুঝের কথা শোনে, দাওয়াতে তাবলীগের কথা শোনে, জিহাদের কথা শোনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা শোনে, তখন তারা বলে মানুষগুলি তো এমনই, হুজুররা তো এই কথা সে আগের থেকেই বলতেছে, এটা পুরাতন কথা। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন না, এটা পুরাতন কথা না, এটা নতুন কথা। এটা কি কথা? এটা নতুন কথা। তোমার কাছে পুরান লাগে? কোরআনুল কারীমে একটি সূরা আছে, ওই সূরাটি নাজিল হওয়ার পর থেকে আজও অবধি প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে ওই কোরআনের আয়াত পড়তেছে, সূরাতুল ফাতিহা। এটি কি কখনো পুরান হচ্ছে? কি বলেন, পুরান হবে? এই আয়াতে কারিমা যতই পড়বেন ততই ভালো লাগবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন তুমি যদি আমার কথা না মানো, ঘূর্ণিওয়ালা সারাদিন পরে ঘূর্ণিটার সুতো টেনে ঘূর্ণিটারে আদর করে, যেমন কিছু ঘূর্ণি বাড়িতে নিয়ে এমন জায়গা রাখে যেন কেউ সেটারে ভেঙে না ফেলতে পারে, ছাদের উপরে ডাবের উপরে রেখে দেয়, এরকম আছে না নাই? আর এক জায়গায় গুজে রাখে। আবার কিছু ঘূর্ণি আছে সেইগুলোরে নিজের বাড়ির উঠানে ফেলে দেয়, ছেলে ফেলে নিয়ে ওরা টানা হিচড়া করে ভেঙে চুরে শেষ করে ফেলে। মজার ব্যাপার হলো আল্লাহ বলছেন তুমি যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমার আদর করে যত্ন করে জান্নাতুল ফেরদাউসে রেখে দেব। আর যদি না শোনো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দান পর্যন্ত পৌঁছানোতে কি যন্ত্রণা দেব দেখো। আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে রাসূল, লোকদের পিছনে গিয়ে আল্লাহর নবীকে যখন দায়িত্ব দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক, নবীজি মানুষের হাত ধরে ধরে বলতেন ভাই আসেন নামাজে যাই, ভাই আসেন রোজা রাখি, ভাই আসেন আল্লাহর কথা শুনি। লোকেরা বলতেন ছাড়ো আমার হাত, তুমি আমার হাত ধরলা কেন? তুমি না এতিমের পুত্র এতিম, গরিবের পুত্র গরিব, তুমি না একজন ছাগলের রাখাল। এমন একজন সাধারণ মানুষ কি করে রিসালাতের দায়িত্ব পায়? আল্লাহ পাক বললেন এটাও হলো তোমাদের জন্য পরীক্ষা। আমার রাসূল রিসালাতের দায়িত্ব পাওয়ার আগে আমি তারে বকরি চড়ানোর দায়িত্ব দিয়েছি, আমি তারে এতিম বানিয়েছি, আমি তারে চির এতিম বানায়া আমি তারে বাবা হারা মা হারা বানিয়ে দিয়েছি, আমি তারে গোটা পৃথিবীর ভিতরে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেন কেউ তারে আপন বলে দাবি না করতে পারে। আমি আল্লাহ তারে গোটা পৃথিবীর মধ্যে আপন বলে আমি আল্লাহ পাক নিজের করে নিতে চাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবকে যখন দাওয়াতের কাজে লাগাই দিলাম, লোকেরা তখন বলল তুমি এতিম, তুমি হলো অপুত্র, তোমার এই দুনিয়ার মধ্যে আপন বলে কেউ নাই, তোমার আপন বলে কেউ নাই, তোমার কথা মানবো না। আমার হাবিবকে তারা সেদিন বয়কট করেছিল, কিন্তু মজার ব্যাপার হলো এই রাসূলের হাতেই কিন্তু আল্লাহর রিসালাতের ঝান্ডা তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর সেই রিসালাতের দাবিদার আমরা, সেই রিসালাতের ঝান্ডা আমরা কাঁধে বহন করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই রিসালাতের ঝান্ডা আমাদের কাঁধে তুলে দিয়েছেন নবীজি, আমাদের কাঁধে তুলে দিয়েছেন আল্লাহ। কে তুলে দিয়েছেন? আল্লাহ। গোটা পৃথিবীর সব আলেম ওলামারা রিসালাতের দায়িত্বের দাবিদার। সুবহানাল্লাহ। নবী আসবেন না, নবীর কর্মধারা, নবীর আখিরি মঞ্জিল শেষ হয়ে গেছে। নবী বললেন আমার ওয়ারিসরা আমার সম্পদের মালিক হবে। হুজুর বলছেন আমার সম্পদ কি তোমরা জানো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া ওয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। আমার ওয়ারিসরা তো টাকা পয়সার মালিক না, আমার ওয়ারিস আমার রেখে যাওয়া সম্পদ আর সম্পত্তির মালিক না। আমার ওয়ারিসরা হলো আমার রেখে যাওয়া কোরআন আর আমার আদর্শ, আমার সুন্নাহর মালিক। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ওয়ারিসদের পিছনে যদি না থাকেন তাহলে মনে রাখতে হবে আপনাদের ওয়ারিস কারা। আপনারা কি বুঝতে পারতেছেন কথা? আমাদের ওয়ারিস কারা? আমরা কাদের ওয়ারিস?
আমরা সাধারণ মানুষগুলি একথা বুঝতে পারি না। আসলে আমরা যাদেরকে ওয়ারিস দাবি করতেছি এদের ওয়ারিস আমরা, মূলত এই মানুষগুলি আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে কোরআনুল কারীমের ভুল ব্যাখ্যা আমাদেরকে শোনাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলি আমাদের কবরে কোনো কাজে আসবে না, যেই মানুষগুলি আমাদের হাসুর ফুলসিরাত মিজানে জান্নাত জাহান্নাম কোনো জায়গায় কোনো কাজে আসবে না, এই মানুষগুলি আমাদের ওয়ারিস হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন নবীর কথা শুনতেছি যেই রাসূল কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, ফুলসিরাতে কাজে লাগবে, জান্নাতে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। আল্লাহর হাবিব বলছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার শেষ উম্মতটাকে জামিন না করে নিয়ে যেতে পারবো ততক্ষণ আমি রাসূল জান্নাতে পা দিব না। আল্লাহু আকবার বলেন। আমাদের জামিনদার কে? রাসূলুল্লাহ বলেন। আমাদের জামিনদার কে? আরো জোরে বলতে হবে। আমাদের কোন নেতাকে আমরা কবরে পাবো? হ্যাঁ পাবো তো। কে বলছে পাবো না? দুনিয়ার এই সব নেতারে পাওয়া যাবে না, এই নেতাগুলোরে খুঁজে পাবো না। আমরা তো সেই নেতারে জান্নাতে পাবো, সেই নেতারে কবরে পাবো। সেই নেতা সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার নবিয়ুকা, তোমার নেতাকে, তোমার নবীকে। আমরা তখন বলবো আমার নেতা অমক, আমার নবী অমক। আসলে আমাদের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনেছি নামাজে, নবীজিকে নেতা মেনেছি নামাজে, নবীজিকে নেতা মেনেছি রোজায়, নবীজিকে নেতা মেনেছি হজে, নবীজিকে নেতা মেনেছি যাকাতে, নবীজিকে নেতা মেনেছি ঈমান আনতে। নবীজিকে আমরা মৌলিক জায়গায় নেতা মানি নাই, রাষ্ট্র চালাতে নবীজির নেতা মানতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র চালানোতে আমরা রাসূলকে নেতা মানতে পারি নাই, আমরা রাষ্ট্র পরিচালনায় নেতা মেনেছি অন্যদেরকে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমাদের নেতা যদি রাসূলুল্লাহ হয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই সর্বক্ষেত্রে তাকেই নেতা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নেতা মানতে হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের নেতা কে? রাসূলুল্লাহ। আরো জোরে বলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি যদি আমাদের নেতা হয়ে থাকেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে নেতা মানতে হবে। নেতা যদি নেতৃত্ব দেয় আর সেই নেতৃত্ব যদি কোনো জায়গা বাদ থাকে তাহলে না মেনে নেওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা নেতৃত্ব দেন নাই। এমনটা হয়েছে নাকি? সংসারে আল্লাহ রসুলের নেতৃত্ব আছে না নাই? খানা খাওয়ার সময় নবীজির নেতৃত্ব আছে না নাই? রাষ্ট্র পরিচালনায় রাসূলুল্লাহর নেতৃত্ব আছে না নাই? আল্লাহর নবীর নেতৃত্ব এমন কোন জায়গা নাই যেই জায়গা রাসূলুল্লাহর নেতৃত্ব নাই, সব জায়গা রাসূলুল্লাহর নেতৃত্ব আছে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জায়গায় নেতৃত্ব দিয়েছেন, এমন কোন সাইড নাই যে রাসূলুল্লাহর হাত পড়ে নাই। এতিমের সাইড ধরবেন রাসূলুল্লাহ, সেখানে সবচেয়ে গ্রেড 1 দুনিয়াতে সবচেয়ে বড় এতিম ছিলেন রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এতিম পৃথিবীতে আর কেউ নাই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় সফল নেতা আমার রাসূলুল্লাহ। পরিবার পরিচালনার দিক দিয়ে সবচেয়ে বড় নেতা আমার রাসূলুল্লাহ। অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য সবচেয়ে বড় নেতা আমার রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে একবার প্রায় 30,000, কয় হাজার? 30,000 উট, 40,000 ছাগলের পাল আসলো। কত? 40,000 পিস। এত ছাগল। নবীজির জীবনের শেষ সময়, অন্তিম দিন, একদম কাছাকাছি মৃত্যুর আগ মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জিনিসগুলো পায়ে আরো কিছু স্বর্ণ মুদ্রা আসলো, কিছু দাসীবাদী আসলো। নবীজি সব লোকদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যারা মদিনা এসেছিল তাদেরকে 2টা 3টা 4টা করে দিলেন। এইভাবে করে যখন অধিক পরিমাণ দিতে থাকলেন, মদিনার মুহাম্মদ যারা সাহাবী ছিলেন, যারা মুহাজির ছিলেন, তারা সমালোচনা শুরু করলো, নবীজি আমাদের কিছুই দিল না, আমরাও তো যুদ্ধ করে এনেছি এগুলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি ধরনের বিচার করলেন? সমালোচনার ঝড় বইতে লাগলো মদিনাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হুজুর সমস্ত সাহাবীদেরকে আজকে আপনি এক জায়গায় করবেন মসজিদে নববীতে। আল্লাহ নবী ঘন্টা বাজায় দিলেন,
সব সাহাবীদেরকে আজকে মদিনার মসজিদে একত্রিত হবার কথা বললেন। কাফের মুশরিকরা দূর থেকে সমালোচনাটারে বাহবা দিল। এই জন্য মুসলমানদের মধ্যে এক পক্ষ আর এক পক্ষের বিপক্ষে যখন সমালোচনা করে তখন কাফেরদের লাভ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান বাংলাদেশের এমন একটা অন্তিম সজ্জার মুহূর্ত, যেই সময় সব মুসলমানদেরকে এক হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে সব সাহাবী এসেছে। এমন সময় নবীজি ঘোষণা করলেন, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, উত্তরটা যথাযথ চাই। সাহাবীরা বললেন, হুজুর অবশ্যই দিব। আল্লাহর নবী বললেন, গতদিন আমি তোমাদের কাছে মক্কা থেকে যারা মুহাজির, যারা হিজরত করে এসেছে মদিনায়, যারা আনসার মুহাজিরদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি। এইভাবে করে দুইটা হাত দিয়ে ভরে ভরে সম্পদ দিলাম, আর তোমাদেরকে এক মুষ্টি করে দিলাম। ওদের অনুযায়ী তোমাদের 3 ভাগের 1 ভাগ মালামাল কম পাইছো তোমরা। বলে, জি হুজুর। এতে তোমরা যে সমালোচনা করলা, এই সমালোচনাটার ফল তোমাদেরকে একটু জানতে হবে। কি ফল জানো? বিশ্ব নবী কোনো কাজ তিনি নিজের থেকে করতেন না, সব কাজের অর্ডার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। নবীজি তাদেরকে বললেন, শোনো, তোমরা যে সমালোচনা করলে তার জবাব আগে শোনো। সমালোচনার প্রতিদান পরে বলবো, আগে জবাব শুনে রাখো। তোমরা যারা সমালোচনা করেছো, 1 নম্বর ভুল করেছো, আমারে কেন জিজ্ঞাসা করলে না? বিশ্বনবী কুল কায়নাতের রাসূল, রাসূলে মাকবুল, সরকারে দো আলম, সাইয়্যিদুল মুরসালিন, তিনি বললেন, শোনো, মক্কা থেকে যখন মদিনাতে আমরা এসেছি, আমাদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যেই সাহাবীরা একটা কাপড় পরে মদিনায় এসেছে, কিছুই আনতে পারে নাই। এমন সাহাবী আছে কিছু মাত্র সোনা দানার অর্থবিত্তের মধ্যে কিছু সম্পদ ছিল, ওইগুলো কান্দে করে নিয়ে চলে আইছে। কিছু সাহাবী আছে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পিতামাতা ছেড়ে দিয়ে চলে এসেছে। ইসলামের মুহাজিরদের হিজরতের ঘটনা পড়ে দেখবেন, সর্বপ্রথম যেই সাহাবী হিজরত করেছে, ওনার আব্বা মা সবাই ছিলেন কাফের, আর উনি হলেন মুসলমান। বাচ্চা মানুষ, বালক মানুষ, বয়স মাত্র 15 থেকে 18। এমন বয়সী বালককে বিশ্ব নবীর কাছে গিয়ে আল্লাহ নবীর কাছে বসে আছেন, নবীজি তারে বললেন, তুমি মক্কা ছেড়ে আমার কিছু মহিলা আছে তাদেরকে সাথে করে নিয়ে মদিনায় চলে যাও। রাতের অন্ধকারে মদিনায় যাওয়ার কথা শুনে ঘরের ভিতর থেকে তার মা সন্তানের হাত পেরে ধরেছে, আঙ্গুল পেরে ধরেছে, হাত পেরে ধরেছে। বাবা 1 হাত ধরেছে, মা 1 হাত ধরেছে। তবুও সন্তান একদিকে রাসূলের দিকে টানে, আর একদিক বাবা মা দুনিয়ার দিকে টানে। কোন দিকে যাবে? এইভাবে এক প্রকার টানতে টানতে হাতের উপর থেকে হাতটা সরতে সরতে কবজিতে এসে ঠেকেছে। বাবা কান্দে, মা কান্দে, তোমরা আমাকে ছেড়ে যেও না বাবা, মক্কা থেকে মদিনায় যাওয়ার দরকার নাই, মুহাম্মাদের কথা শুনো না। সন্তান বলছে, পৃথিবীর সব কিছু এক পাল্লায় যদি দিয়ে দাও গো মা, আর রাসূলের হুকুম যদি এক পাল্লায় দাও, আমি আজকে নবীজির হুকুমের উপরের গোলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অনুযায়ী ছেলেটা টানতে স্যার বলছে, আমারে ছেড়ে দাও। ও বাবা, আমি তোমাদের বিপক্ষে বলছি না, আমি তোমাদের কথাই শুনছি। তবে মনে রাখো, আমি ঈমান এনেছি, ঈমান আনার পর আমার নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নেতাকে, আপনাদের নেতাকে। কথাটা আসতে বললেন যে, কথা কন না। আমাদের নেতাকে আওয়াজ দিয়ে বলেন, নেতাকে। হ্যাঁ, আমরা ইমাম সাহেবরা ইমাম মনে করি, নেতা মনে করি না। নেতা মনে করেন? ইমাম সাহেবের বেতন মাত্র 9,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা। এই 2 দিন আগেও ছিল 3,000, 2,500, 3,500। কথা কন ঠিক না বেটি? এটা আবার ভাইবেন না যে আপনাকে ইমাম সাহেব আমার কানে কানে শিখিয়ে দিয়েছে, এটা ভাইবেন না। মুয়াজ্জিন সাহেবের বেতন দেয় 950 টাকা। জিজ্ঞাসা করলো মুয়াজ্জিন সাহেব, আমার বেতন 950 টাকা দেন কেন? কই, তুমি যখন আবার ডিসেম্বর মাসে যায় বাড়ানোর জন্য দরখাস্ত লিখবে, তখন 50 টাকা ধরিয়ে দেবো। এত জ্ঞানী, এত চালাক এই মুসল্লিরা, আর এত চালাক এই সমাজের সমাজপতিরা। মূলত তোমরা চালাকি করতে যে ধরা খেয়ে গেছো। কথা কন ঠিক কিনা? এই সমাজে যখন ইমাম আর মুয়াজ্জিনদের সম্মান সবচেয়ে ধুলাই লুণ্ঠিত করা হলো, তখন এই সমাজের মানুষগুলো শেষ হয়ে গেল। এক সময় এই সমাজের মানুষগুলো ওজনে কম দিত,
এইগুলো ভুলে দিয়েছিল, ওজনে তারা ঠিক দিত, বেশি দিত। এই সমাজের মানুষ মিথ্যা বলতো না, এই সমাজের মানুষগুলো অন্যের সম্পদ লুণ্ঠন করতো না, এই সমাজগুলোর মানুষগুলো ফাঁকি মারতো না। এক সময় এই রকম অবস্থা ছিল। তার সবার প্রথম যাদের কাজ এখানে হয়েছিল তারা হলেন ইমাম, মুয়াজ্জিন, তারা হলেন নবীজির ওয়ারিস ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাতো। যখনই তারা নিজেরা ঠকে গেল তখন পেটের চিন্তা বেরিয়ে গেছে। এই যে আমার আগে বক্তব্য দিয়েছে হারুন আর রশিদ দিনাজপুর, হারুন আর রশিদের ওই এলাকা থেকে আরো 200 কিলোমিটার দূরে নীলফামারীর ডমার সবচেয়ে শেষ সীমানা। টাকার উপরে যে একটা বিশাল একটা আপনারা নদীর ছবি দেখেন, যে ছবিটার নিচে দিয়ে পানি পড়তেছে, একটা আপনার কি বলে বাঁধ আছে না, এরকম টাকার উপরে দেওয়া থাকে, কি বাঁধ দেওয়া থাকে, ওই জায়গায় একটা বাঁধ আছে, বিশাল বড় নদীতে বাঁধ আছে। যেই বাঁধটা ফারাক্কানা, আর একটা যে উপর থেকে ইন্ডিয়া থেকে পানি আসে, এদিকে বাঁধ দিয়ে রেখেছে বাংলাদেশের লোক। কারণ ওরা পানি ভরা মৌসুমে ছাড়ে, আর যখন প্রয়োজন তখন পানি দেয় না। হ্যাঁ, একদম শেষ ওখানে ওই বাঁধে প্রোগ্রাম করতে গেছি। মাহফিলে যাওয়ার পথে ট্রেন থেকে নামছি, নামার পর আমরা আসরের নামাজ একদম শেষ হয়ে গেছে ট্রেনে, মাগরিবের কিছুক্ষণ আগে নেমে আমরা আসরের নামাজ পড়ব। আমরা নামাজ পড়তে ঢোকার সময় দেখি নামাজে যাওয়ার আগেই ওই মুয়াজ্জিন সাহেব ঠাস করে দরজা জানালাগুলো বন্ধ করতেছে। তা আমি বললাম, ভিতরে ঢুকছি, আমি বললাম ভাই একটু অপেক্ষা করে নামাজটা পড়ি। উনি আমারে বলতেছে, হুজুর একটু বারান্দায় যা পড়লে ভালো হয়। তাই বললাম, বারান্দায় পড়বো কেন? বলতেছে, হুজুর আমার একটা টিউশনি আছে, তো মাগরিবের আগে টিউশনিটা শেষ করে আসবো। তাই বললাম, তুমি টিউশনিতে যাও কেন? বলে, হুজুর যে কয় টাকা দেয় এরা তাতে কিছুই হয় না। আমি বললাম, তুমি একটা কাজ করো, আমার সহ তুমি তালা মেরে দাও। তারপর আমি মাহফিল কমিটির ফোন দিই, ওরা 2-4টা সাংবাদিক নিয়ে আসুক, আমার সহজে তালা মারলো। এটা কেন? এ তোমার দোষারোপ করবো না, দোষারোপ করবো কমিটিরে। তখন ওরা বলতেছে, হুজুর, ওই লোক বলতেছে, হুজুর আমি জানি, হুজুর বেয়াদবি মাফ করো না। মুয়াজ্জিন সাহেবরে এমন ঠকাইছে, ও লোক গরু রেখে বেড়ায়, ছাগল রেখে বেড়ায়। ওরা বলছে, তুমি আর কি করে খাবা, আমাকে মসজিদে একটু আজানটা দিয়ে দাও। ওই এমন ভেবড়ি ছেড়ে আজান দেয়, মোটে গেলে মুতিয়ে ফেলতেছে, মোটে গেলে বোঝেননি আজান কি এরে কয় নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোটে গেলে সে মুখ দিয়ে বেরোচ্ছেই না, মানে যা শক্তি আছে ওইটা 3 গিয়ারের থেকে 1 গিয়ারে নিয়ে এসে মারা লাগতেছে। আমরা মুয়াজ্জিন রে এমন ঠকাইছি, ইমাম শুধু সালাম বাড়ি একটা ডানি মারার সাথে সাথে বাম পাশে মারে কিনা জুতো ভাই দিয়ে চলে যায়। মুয়াজ্জিন রে মুসল্লিরা বলে, হুজুর আপনি এত তাড়াতাড়ি বেরিয়ে যান। ইমাম সাহেবকে তুই রাজা করেছিস, তা তো আগের থেকে বেরোন, নামাজের 2 রাকাতে বেরিয়ে চলে যাওয়া উচিত ছিল। কি কন আপনারা? এই সমাজ ধ্বংসের পিছনে এই সমাজের লোকেরাই দায়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তার নেতা মানি না। যদি আজকে নেতা মানতাম, নেতার পেটের চিন্তা আমরা করতাম, হুজুর মসজিদ থেকে কোথাও যাবেন না, আপনার যাবতীয় দায়িত্ব আমাদের, এই সমাজের দায়িত্ব আপনার, সমাজ ঠিক করেন আপনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নেতা মানতে হবে রাসূলুল্লাহকে সর্বক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে নেতা মানার ফলাফলটা কোথায় দেখেন? বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর নবীকে নেতৃত্ব মানার ফলাফল কত ভালো, কত সুন্দর দেখেন তো দেখি। বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল সরকারে দো আলম, বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর, মক্কার কাফিরদেরকে এত পরিমাণে তিনি মহাব্বত করেছেন, এত পরিমাণে তিনি শ্রদ্ধা করেছেন, কোনদিন একটা কাফেরের কেউ আল্লাহর নবী একটা হাত দিয়ে সর মারে নাই। সুবহানাল্লাহ। কেমনে সম্ভব এটা? রাসূলুল্লাহ কিভাবে করেছেন এটা? আমাদের যে রাগ, সুযোগ পেলে আমরা 2 সাইডে সর মারা লোক না, নবীজির কেমনে সম্ভব করলেন? নবীজির একদিন মারছে পাথর, এই জায়গা ফুলে গেছে। নবীজি কাফেরের কাছ থেকে মার খেয়া কাবা শরীফের পাশে গিয়ে কাঁদতেছে। নবীজির মাও নাই, বাপও নাই, এতিম মানুষ, কাঁদতেছে। রাসূলুল্লাহ কান্না কেউ শুনে নাই। কে শুনছে? বাড়িতে দূর প্রবাসে ব্যবসা করতে গেছিলেন চাচা আমির হামজা,
বাড়ি এসে বলতেছে মোহাম্মদ কই? মোহাম্মদের জন্য কিছু আনছি, একটা রুমাল আনছি দূর প্রবাস থেকে, আমার ভাতিজা এতিম মানুষ, কই আমি ওর মাথায় তুলে দেব। বাড়ির থেকে খবর আসলো আজকে সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ির থেকে বের হতে দেখেছি, আসতে দেখি নাই। এখন তো বিকাল গড়ে যায়। হযরত আমির হামজা তখনও কাফের, আল্লাহর নবী তালাশ করার জন্য মক্কা শরীফের দিকে আগমন করলেন। তাকায় দেখলেন রাসূলুল্লাহ সাফা আর মারওয়ার এক কোণার দিকে বসে আছে। নবীরে দেখে আমির হামজা দূর থেকে দুই হাত তুলে দিয়ে বললেন, ভাতিজা বাজান আমার আই, কলের মধ্যে আই। রাসূলুল্লাহ দৌড়ে আসলেন না, আল্লাহর হাবিবকে তিনি অবাক হয়ে বললেন, তোমার কি হয়েছে বলো। কাছে গিয়ে তাকায় দেখে রাসূলুল্লাহর দুই কোণা, চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি ঝরে ঝরে পড়তেছে। নবীজি রুমাল দিয়ে নিজের চোখের পানিগুলি মুছতেছেন। হযরত আমির হামজা রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ আমি আজকে কয়েকদিন বাড়ি ছেড়ে ব্যবসা করে বাড়িতে ফেরার পরে সবার আগে আমি তোমারে খুঁজেছি, তোমারে না পেয়ে মনটা খারাপ, কিন্তু এখন তোমার চোখের পানি দেখে কিন্তু আমার রাগ হচ্ছে। আল্লাহর নবীকে বললেন, তোমার চোখে পানি আসলো কেন বলো? আব্বার কথা মনে পড়ে গেছে নাকি? মার কথা মনে পড়ে গেল নাকি? বিশ্ব নবী বললেন, চাচা গো, আব্বা মায়ের কথা মনে পড়ে কাঁদছি না। এই সমাজে আমার আপন বলে কেউ নাই, কার কাছে মনের কথাগুলি বলবো? আমি একা একা বসে বসে কাঁদছি। বলে কারণ কি? কয় আমার এই কপালের এই সাইডটাই দেখেন বড় হয়ে গেছে, মোটা হয়ে উঁচু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এত সুন্দর চেহারার ভিতরে কে আঘাত করেছে? রাসূলুল্লাহ হাত দিয়ে আঙ্গুল দিয়ে তাকায় দেখলেন ওই মারওয়া পাহাড়ের পিছনে আবু জেহেলের বাড়ি। আবু জেহেল আমার এই জায়গা পাথর মেরেছে। কথা বলতে দেরি আমির হামজা আর একটা কথাও তিনি শুনলেন না। একটা মিনিটের জন্য অপেক্ষা না করে বিশ্ব নবীর কাছ থেকে আমির হামজা দৌড়িয়ে বের হয়ে গিয়া আল্লাহ নবীর কাছ থেকে চলে গিয়ে আমির হামজা আবু জেহেলের ঘরের দরজায় গিয়া করাঘাত করে বললেন, আবু জেহেল বাড়ি আছো নাকি? ঘটনাক্রমে আবু জেহেল বাড়ি ছিল। ডেকে বলছে, আরে তোমার কণ্ঠ আমার চেনা চেনা লাগে, আমির হামজা নাকি? বলে হাম। এত এই ভট বিকেল বেলা দুপুর বেলা তুমি কেন আসলা? বলে আমি তোমার কাছে বোঝাপড়া করতে এসেছি। বলে ঘর থেকে বেরিয়ে আসো। বলে কি? আমার ভাতিজা এতিম মানুষ মুহাম্মদ রে তুমি মারছো নাকি? বলে প্রতিদিন তো আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার কথা বলতে আসে, কিছুই তারে বলি না। আজকে এমন এক সময় কালিমার কথা বলেছে। গত কয়েকদিন আগে এসেছিল সকালবেলা, আমি বলেছি মুহাম্মদ আমার কাছে কালিমার কথা সকালে বলতে আসবা না। মুহাম্মদ আমার কাছে পরের দিন বিকেল বেলা আসলো। আমি বললাম, মুহাম্মদ এই সময় আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন বিকেল বেলা মনে হয় দাওয়াতটা পছন্দ করতেছে না, রাতের বেলায় গেলে মনে হয় নিবে। রাতের বেলায় গিয়ে বললেন, চাচা আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি যদি আপনি তেলাওয়াত করেন অবশ্যই অবশ্যই আপনি সফল হয়ে যাবেন। আল্লাহর নবীকে বললেন, জীবনেও কোনোদিন আর রাতের বেলা আমার কাছে আসবা না। আল্লাহর নবী মনে করলেন তাহলে দুপুর বেলা যাওয়া উচিত। দুপুর টাইমে গেলেন, আল্লাহর রাসূলকে রাগ করে একটা পাথর দিয়ে আঘাত করে ফেলেছি আমি। এই কথা বলার সাথে সাথে নিচের থেকে একটা পাথর তুলে এত জোরে আঘাত করেছি, মাথার ভিতরে লাগার সাথে সাথে মাথার চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমির হামজা রক্ত বের হওয়া দেখে তাকায় দেখে আবু জেহেল মাথাটা ধরে রক্ত পড়তেছে। আবু জেহেল পড়ে গেছে, গোড় পাড়তেছে আর বললে, কুল্লা কিরে আবু আমির হামজা, ও আব্দুল মুত্তালিবের পুত্র, তোমরা তো এমন হঠকারী ছিল না, তোমরা তো এমন মানুষকে হত্যাকারী ছিল না, তোমার কি হয়েছে? আমাকে কেন আঘাত করলে? এর পরিণতি কি তুমি জানো? এই সমস্ত কথা বলতে লাগলো। কিন্তু আমির হামজার কোনো কথা না শুনে পিছনে না তাকায়া দৌড়ে তিনি রাসূলুল্লাহর কাছে এসে বললেন, রাসূল ও ভাতিজা মুহাম্মদ এবার খুশি হয়ে যাও, আমি তো তোমার কথা শুনে আমির হামজা আবু জেহেলের মাথা ফাটায়া দিয়ে এসেছি। আল্লাহর নবী আরো কাঁদতে লাগলেন। বিশ্ব নবীর কান্না দেখে আমির হামজা অবাক হয়ে বললেন, ভাতিজা তোমার কান্নার কারণ কি?
বলে চাচা মুহাম্মদ তো কারোর মারার জন্য পৃথিবীতে আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মানুষদেরকে বুকের মধ্যে টেনে নিয়ে আল্লাহর দ্বীন বুঝায় দাও। আল্লাহর নবীর মুখের চোখের পানি মুছতেছেন, রাসূলুল্লাহর চোখের পানি যত মুছে ততই বের হয়। চাচা আমির হামজা ডেকে বললেন, ভাতিজা কি করলে তোমার চোখের পানিটা মোছা যাবে বলো, চোখের পানি আর বের হবে না, কি করলে তুমি কান্না থামাবা বলো। রাসূলুল্লাহ বললেন, চাচা গো আপনি যদি ঈমান আনেন কিংবা আবু জেহেল যদি ঈমান এনে ফেলে, আমার যত কষ্ট দিয়েছে সব কষ্ট ভুলে যাব। আল্লাহর নবীর এই কথা শোনার সাথে সাথে আমির হামজা ডেকে বললেন, মুহাম্মদ এতদিন পরে আজকে তোমার কথা আমি বুঝলাম, তুমি কোনো স্বার্থের জন্য মানুষকে দিনের দাওয়াত দাও না, একমাত্র আল্লাহর জন্য দিনের দাওয়াত দাও। অতএব আমির হামজা প্রমাণ করে দিবে আবু জেহেল কোনোদিন ঈমান আনবে না রে ভাতিজা, ঈমান আমি আনতেছি, তুমি কান্না থামায় দাও। তাই বলে হযরতে আমির হামজা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমায়ে শাহাদাত তৈবা পড়ে নিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, মুসলমান হয়ে গেলেন। এই আমির হামজার দিকে তাকালে রাসূলুল্লাহ মা আব্বার কথা মনে পড়ে যেত। নবীজি মাঝে মাঝে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া তাকায়া তিনি অনেকক্ষণ তাকায় থাকতেন। হযরত আমির হামজার দিকে তাকায় রাসূলুল্লাহ মাঝে মাঝে আফসোস করতেন। আল্লাহর রাসূলকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা বলতেন, ভাতিজা তুমি আমার দিকে তাকায় তাকায় কি দেখো? হযরত আমির হামজা বলতেন, ভাতিজা কি দেখো আমার দিকে তাকায়া? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, চাচা আমার তো আব্বা নাই, তাই আমার আব্বার ভাই আপনি, আপনার দিকে তাকায় তাকায় আমি আব্বার স্বাদ গ্রহণ করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর এক চাচা নাম হলো তার আব্বাস, বদর প্রান্তরে রাসূলুল্লাহর বিরুদ্ধে তলোয়ার ধরেছে, নবীজিকে হত্যা করবে। এই জিহাদে রাসূলুল্লাহকে ধ্বংস করার জন্য বদরে গেছে। কিন্তু ঘটনার চক্রান্তে যখন বদর যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যখন বিজয় লাভ করলেন, ৭০ জন কাফেরদের প্রধান শত্রু নবীজির নাম হলো আবু জেহেল। এই আবু জেহেল কিন্তু বদরে দুনিয়া থেকে বিদায় নেয়, এই জাহান্নামে চলে যায়। এরকম ৭০ জন মারা যায় আর ৭০ জন বন্দী হয়। খুব মজার ব্যাপার, বদর প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার নিচ্ছেন আগামী মাসের 10 তারিখ, জানুয়ারির 10 তারিখ। জানুয়ারির 1 তারিখে মাহফিল আমার নানার বাড়িতে, আমার খালুজান আসছেন, এখানে বসছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই যে এতিমখানায় আগামী বৃহস্পতিবার, আজকে কি বার? আজকে কি বার? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর 3 দিন পরে এই যে এতিমখানার পোস্টার, আর 3 দিন পরে আমি ইনশাল্লাহ আছি প্রধান মেহমান হিসেবে। আপনাদের সবার দাওয়াত, যাবেন তো ইনশাল্লাহ? দেখি চেষ্টা করবে কেডা কেডা ইনশাল্লাহ বলেন তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আগামী 1 তারিখ করব, 9 তারিখ রাত্রে শেষ প্রোগ্রাম করে 10 তারিখ বিকাল 4:30 ইনশাল্লাহ ঢাকা বিমানবন্দর থেকে মদিনার মক্কার উদ্দেশ্যে রওনা। আল্লাহ যদি দেয় আবার সুস্থ হালাতে বাংলার জমিনে হায়াত থাকলে 24 বা 25 তারিখে ইনশাল্লাহ আবার আসবো ইনশাআল্লাহ। মজার ব্যাপার হলো এই যে বদরের প্রান্তরে একটা কুয়া ছিল, কি ছিল? কূপ। কিন্তু রাসূলুল্লাহকে সেই কুয়ার পানি খেতে দেয় নাই। নবীজির সাহাবীদের গলা শুকিয়ে গেছে,
পানি খাইতে দেয় নাই। নবীজি খুব কষ্ট পাইছেন, কারণ সাহাবীরা ছিলেন রোজা। কি ছিলেন? কাফেররা আমাদের ভালোবাসে, তারপরে আমরা কাফেরদের ভালোবাসি, বাসি না? আমরা কাফেরদের পিছনে মিছিল মিটিং করে বেড়াচ্ছি। আপনার নেতা তো কাফের, কথা কন না কেন? আরে হে বেড়া, ঠিকটাও ভালো করে কয় না। আপনার নেতা তো কাফের, আপনার নেতা কি আল্লাহর ওলি নাকি? কথা বলছে না, এটা কথা বলছে না। নেতা তো কাফের, এটা তো ইমানই নাই রে বেটা। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? আপনার নেতা তো কাফের, এটা প্রমাণিত, কোরআন হাদিস দ্বারা প্রমাণ দেবো নাকি? আর এটা বুঝতেই পারতেছেন আপনি। আপনি যে জিকির করলেন এতদিন ধরে, এই জিকিরটা ফালতু জিকির, এই জিকির কোনো দাম নাই। কিয়ামতের দিন এই জিকিরের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার দেয়া সময়, আমার দেয়া শরম, আমার দেয়া হায়াত, আমার দেয়া ঠোঁট, আমার দেয়া জিব্বা, আমার দেয়া রক্ত মাংস দিয়ে তুমি কার জিকির করেছো? হায়াতের মুসুল দাও, দিতে পারবো? আল্লাহর নবীকে যখন ওরা পানি দেয় নাই, আবার এদিকে হযরতে হাসান হুসাইন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা কিন্তু ফোরাত নদীর পানি খাইতে দেয় নাই। কারবালার প্রান্তরে, কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমানদেরকে ওরা পানি না খায় ইতিহাস কষ্ট দিয়েছে। কত মুমিন মুসলমানদের নেতাদেরকে জেলখানায় অজুর পানি বন্ধ দেয় না। কথা কয় না কে? এটা কি মিছে কথা বলতেছে নাকি? মজার ব্যাপার হলো, রাসূলুল্লাহকে যখন কুয়ার পানি দেয় নাই, এই কুয়ার পানি না দেওয়ার কারণে নবীজির এত কষ্ট লেগেছে। নবীজি ওদেরকে বললেন, তোমরা এই যারা মারা গেছে কাফেরদের, এদের মাথাটা নিচুর দিকে কইরা পাও উপরের দিকে করে একটা একটা করে কুয়ার মধ্যে দিয়ে দাও। কিয়ামত পর্যন্ত ওরা তোমাদেরকে পানি পান করতে করতে ওদের জীবন শেষ হয়ে যাক। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ওরা পানি পান করুক। এরপরে আবু জাহেলের মাথা সবার নিচে দেওয়া হলো। সবার প্রথম আবু জাহেল কুয়ার মধ্যে চলে গেল। কথা বোঝেন? এরপরে দেয়া হলো উতবা, সাইবা, এইভাবে করে আস্তে 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 করে সবার মাথা দিয়ে সবগুলো চলে গেল। মাত্র দুইটা বড় কাফের বেঁচে থাকলো। মজার ব্যাপার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে ৭০ জন ধরা পড়ছে, এরা কারা? তখন ওই ৭০ জনের পিছনে যে একজন খালি মুখ এরকম ডাকতেছে, দেখতেছে মোহাম্মদ যেন আমারে না দেখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পিছনে, আমরা সামনে যেরকম দেখি, নবী পিছনে এরকমই দেখতেন। এটা আজীব তথ্য আপনাদেরকে দিই। নবীজি আমরা সামনে যেরকম দেখি, পিছনে নবী এরকমই দেখতেন। আল্লাহু আকবার বলেন। এইটা গোটা পৃথিবীতে আল্লাহ শুধু আমার রাসূলকে দিয়েছিলেন এই পাওয়ার। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাত এভাবে করে খপ করে ধরলেন। আবু হুরায়রার ফরজ গোসল ছিল, স্ত্রীর সাথে সময় দিয়েছে, কিন্তু আবু হুরায়রা গোসল করবে এই পথে বেরোইছে, নবীজি তার হাত ধরছে। আবু হুরায়রা খুব ভিতরে খুটবুট করতেছে যে হুজুর আমার হাত ধরলো, আমি একটা নাপাক অবস্থায় রয়েছি, আমি একটু গোসল করে আসি, নবী আমার ছাড়তেছে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল হাত ধরে নিয়ে যাচ্ছেন টেনে। আবু হুরায়রা কি করবে? টান তো দিতে পারতেছে না, হাত খুলেও নিতে পারতেছে না। নবী যেমনে যেমনে যায় অমনে যাচ্ছে। মনে করেন গারাগঞ্জ বাজারে যায়, আল্লাহ রাসূল হাতটা ছেড়ে দিয়ে একজনের সাথে দিনের দাওয়াতের গল্প করতেছে। পিছন দিক থেকে আবু হুরায়রা এক দৌড় দিয়ে আনি পুরাইছে, আইসা নদীতে ঝাঁপ দিছে, গোসল দিছে, কাপড় পরিবর্তন করে আবার রাসূলুল্লাহর পিছনে আস্তে করে দাঁড়ায় রয়েছে। নবীজি কথাবার্তা তখনও চলছিল, নবীর কথা শেষ হলো, পিছনের দিকে তাকায় রাসূল বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি ভেবেছো আমি দেখি নাই? আবু হুরায়রার মনটা তখন মলিন হয়ে গেল। বলছেন, হুজুর আপনি দেখে ফেলেছেন? বললেন, আবু হুরায়রা তুমি ভেবেছো কি আমি এইদিকে তাকিয়ে আছি ভাবছো আমি দেখি নাই? আল্লাহ পাক একটা নিয়ামত আমাকে দিয়েছে, তার নাম হলো আমি সামনে যেমন দেখি পিছনে ওই রকমই দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা নিজে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কিছু বরকত দিয়েছেন, যে বরকত আর কোনো মানুষকে দেয় নাই। সুবহানাল্লাহ কোন? নবীজির সাহাবীদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন, যে বৈশিষ্ট্য আর পৃথিবীতে কাউকে দেয় নাই। আজকে এখানে মাইকে কথা বলতে হচ্ছে, এই মাইকের আওয়াজ মহিলাদের মধ্যে পৌঁছানোর জন্য, আমাদের কাছে পৌঁছানোর জন্য, মাইকের আওয়াজ বাড়িতে পৌঁছানোর জন্য মাইক সেট করা হয়েছে 12টা, মনিটর দেওয়া হয়েছে, আর বড় মেশিনপত্র আনা হয়েছে। এরপরে না লোকের কানে কানে পৌঁছাচ্ছে। আর আমি যদি মাইক ছাড়া কথা বলতাম, মহিলারা কি সব স্পষ্ট শুনতে পারতো? আর আমি এত জোরে জোরে বলতে পারতাম? কিন্তু নবীজি যেদিন বিদায় হজ হলো, এই বিদায় হজের দিন আল্লাহর রাসূল ওই রহমত পাহাড়ের নিচেই, জাবালে রহমত, এই জাবালে রহমতের নিচেই দাঁড়ায়া আল্লাহর নবী 1.5 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবীর সামনে এত বড় আওয়াজ দিয়ে কথা কেমনে বলছিল?
এটা কি প্রশ্ন আসে কি আসে না? সেদিন কোনো মাইক, মনিটর, কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিল? ছিল নাকি ওই সময়? বিজ্ঞান কি এই সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারছিল? তাহলে নবীজি ১৬ লক্ষ সাহাবীর কাছে এই বিদায় হজের বাণী কেমনে পৌঁছালো? প্রশ্ন আসে কি আসে না? উত্তর নেন। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক দিনের জন্য বাধা প্রয়োগকারী। কথা বলেন ঠিক কিনা? আমার নানারও অনেক মানুষ বাধা দিয়েও জীবনে কিছু করতে পারে নাই। পারছে নাকি? সব বিনিশ হয়ে যাবে, হক প্রতিষ্ঠা হয়েছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু জেহেল এত কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খেদমত কোত্থেকে আসে। নবীজি একজন সাহাবীর কানে কানে বললেন, তোমার আওয়াজকে আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছে। উনি আওয়াজ দিলে ৭ কিলোমিটার দূরে থেকে শোনা যেত। ৭ কিলোমিটার মানে কারাগঞ্জ, শৈলকুপা, বুঝেননি? শৈলকুপাতে শোনা যায়, কথা মনে হয় বোঝে না এরা। আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝতেছেন? আরাফাতের ময়দান হলো ৭ কিলোমিটার। কয় কিলোমিটার? আল্লাহ পাক এই বড় হজে রাখছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ওনাকে বললেন, এই আবু জেহেলের ছেলে ইকরামা, নাম কি? ইকরামাকে আল্লাহর নবী বললেন, ইকরামা রে, আমি যে কথাগুলি তোমাকে বিদায় হজের যে 52টা ধারা যে ভাষ্য দিতেছি, এই কথাগুলি তুমি মনে রাখো, মুখস্থ করো। হু বাহু বারাবানা কুমাবানা, এই কথাগুলি তুমি আস্তে আস্তে করে বলে দাও, সব মানুষের কানে পৌঁছে যাবে। হযরত ইকরামা জাবালে রহমতের উপরে দাঁড়ায়া আস্তে করে করে বলতেছেন, ৭ কিলোমিটার যে দূরে যে সাহাবী দাঁড়াইছে, তিনিও কানের ভিতরে স্পষ্ট করে নবীজির এই কথাগুলি শুনতেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইকরামার কণ্ঠের মূল্য কত? তোরা তো মাইক টাকা দিয়ে কিনে নিতি রে, যে এইরকম মাইক আমার দরকার, ৭ কিলোমিটার দূরে শোনা যায় নাকি? হযরত ইকরামার কণ্ঠ ৭ কিলোমিটার দূর থেকে শোনা যেত। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, যিনি তাকালে 18 কিলোমিটার দূরের বস্তু স্পষ্ট দেখতে পেতেন। এই সাহাবীর নাম কি জানেন? হুযাইফাতুল ইয়ামান। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবীর লাশ 1860 সনের দিকে ওনার কবর ভেঙে গেছিল দজলা, ইরাকের পানিতে, এই নদীর পানিতে ভেঙে গেছিল। উনি স্বপ্ন দেখাইছিলেন, এই তো এইগুলো ওনার কবরটা ইরাকে হযরত সালমান ফার্সি আর হুযাইফাতুল ইয়ামান, দুই সাহাবীর কবর পাশাপাশি। উনি স্বপ্ন দেখালেন বাদশাকে, আমার কবরের মধ্যে পানি এবং আর্দ্রতা এসেছে, আপনারা আমার এই কবরটাকে স্থানান্তরিত করে দূরে ভালো একটা জায়গায় কবরস্থ করুন। এবং স্থানীয় মসজিদে ইমাম এই স্বপ্ন দেখলেন। ইমাম সাহেব মুসল্লিদেরকে, উনি ঘুমের থেকে উঠে নামাজ কালাম পড়লেন, অন্যান্য কাজ করলেন, এবং হজরে সব মুসল্লিদেরকে বললেন, আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, আসলে এর অর্থটা কি হবে আমি বুঝতেছি না। তবে মুসল্লিদেরকে বললেন, চলো তো আমরা একটু কবরস্থান দেখে আসি। দেখতে গিয়ে দেখে আসলেই সত্যি কবরের স্থান ভাঙন সৃষ্টি হয়েছে এবং কিছু লাশের পা পর্যন্ত বেরিয়ে গেছে। এক পর্যায়ে তিনারা বাদশাকে খবর দিলেন। বাদশা বললেন, আমিও এই স্বপ্ন দেখেছি, তাহলে সত্য? এক পর্যায়ে বাদশা বললেন, এখানে দুইজন সাহাবীর কবর আছে, আমরা শুনেছি। তিনি বললেন, তাহলে কবর থেকে লাশ তুলতে হবে। এই লাশ তোলার কথা মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে গেল। ওই সময় ছিল হজের মাস, জানুয়ারি মাস সম্ভবত ছিল, এবার জানুয়ারিতে হজ ছিল। এই হজের মাসে যখন মক্কা মদিনার প্রেসিডেন্টরা শুনতে পারলেন, তেনারা বললেন, মাত্র আজকে হলো হজের দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিন, আজকে 11ই আপনার জিলহজ, আপনারা দয়া করে আপনারা একটু কবরটাকে যেভাবেই হোক ম্যানেজ করেন, রেখে দেন, একটু পানি যাতে না আসে। আমরা 6টা দিন দেরি করেন, হজ শেষ হলে আমরাও এসে সাহাবীদের লাশটা দেখব। কোনোদিন আমরা তো দেখি নাই, শুধু গল্পই শুনেছি। তারপরে ওনারা ওখানে বিভিন্নভাবে, এই যে পদ্মা সেতু করলো নদীর ভিতরে, কোনো পানি ঢুকছে? এই সমস্ত প্রযুক্তি তখনও ছিল। তারা যেভাবেই হোক পানিকে ওখানে বাধা প্রদান করে রেখে দিয়েছে, সাহাবীদের লাশে যেন কোনো রকম পানি না ঢোকে। এক পর্যায়ে যখন 20শে জানুয়ারি, আল্লাহু আকবার, সব যাদের প্রয়োজন, যাদের আসতে পেরেছে সবাই এসেছে। গোটা পৃথিবীতে যাদের আসার সক্ষমতা এসেছে, এত পরিমাণ লোক হয়েছে যে কবরের কাছে দেখার মতো সুযোগ নাই। যদি দেখতে দেয় তাহলে কয়েক মাস সময় লেগে যেতে পারে। কি বলেন?
সামান্য যদি একজন লোক আসার কারণে 250 ফিট 300 ফিটে জাম বেঁধে যায়, তাহলে আমার নবীর সাহাবীর লাশ দেখার জন্য কত লোক হতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর লাশ দেখবে। তখনকার যুগে জার্মানওয়ালারা এই যে আমাদের বিভিন্ন হল, বিভিন্ন জায়গায় পর্দা আছে না, ওনারা একটা পর্দা তৈরি করেছিল যা আপনারা সাহাবীর কাছে এসে দেখা টাপ ব্যাপার, দূরে দাঁড়িয়ে থাকেন, আমরা বিশাল পর্দা তৈরি করে দেবো 50 ফিট উঁচু আর 100 ফিট লম্বা। এই জায়গা থেকে কবরে কিভাবে তুলতেছে আমরা সেগুলো কবর এখানে দেখাবো, আপনারা ওইটা দেখে শান্তি নেন। আর বাকি যারা বড় বড় বাদশা এবং উচ্চ মাপের লোক আছে তারা একটু কবরের পাশে যেতে পারবে। ক্রান দিয়ে লাশটারে তুলেছে, তোলার পরে যখন উপরে আনছে তখন জাপানের বড় বড় চক্ষু বিশেষজ্ঞ, চুল বিশেষজ্ঞ, বিভিন্ন কিছুর বিশেষজ্ঞরা লাশটা একবার তারা দেখেছে, স্ক্যান করেছে। চক্ষু বিশেষজ্ঞরা লিখেছে এই চোখে এত পরিমাণ, ওনার চোখটা এরকম ছিল, মানে পুরাটা বন্ধ ছিল না, ওর মধ্যে দিয়ে মেশিন দিয়ে দেখেছে উপর থেকে, এত পরিমাণ চোখে পাওয়ার, একজন সুস্থ মানুষের যত পাওয়ার তার চেয়ে 100 গুণ বেশি পাওয়ার ওনার চোখে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওনারা বলতেছে একজন মৃত মানুষ, যে ব্যক্তি মারা গেছে আজ থেকে প্রায় 12 থেকে 1300 বছর আগে, তার লাশের চোখে এত পাওয়ার, এটা সম্ভব কি করে? তখন মুসলিম উম্মাহার বড় বড় আলেমরা বললেন যে উনার ইতিহাস কি আপনারা জানেন? ও জাপানের বিজ্ঞানীরা, উনি হলেন সেই সাহাবী যেই সাহাবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, যিনি একবার তাকালে 18 কিলোমিটার দূর থেকে স্পষ্ট তিনি দেখতে পেতেন কোথায় কি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বর্তমান পৃথিবী পাহারা দেওয়ার জন্য, সীমান্ত পাহারা দেওয়ার জন্য চোখের কাছে এরকম মেশিন নিয়ে দেখে না? আল্লাহর নবী ওনাকে, হুযায়ফাতুল ইয়ামানকে উনি জিহাদের ময়দান পাহারা দেওয়ার জন্য রাখতেন। হুযায়ফা তুমি পাহারা দিবা, তুমি তাকালে তো 18 কিলোমিটার দূরে দেখতে পাও। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফাতুল ইয়ামান এবং হযরতে সালমান ফারসিকে দূরে একটা জায়গায় কবরস্থ করা হলো, তাদের কবরকে ঘিরে একটা পার্ক তৈরি করা হয়েছে, মানুষ ওখানে এসে বসে কবর জিয়ারত করে। এখনো ইরাকের মাটিতে সালমান পার্ক নামক ওই পার্ক তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলছিলাম, পিছনের দিকে একজন সাহাবী, আল্লাহর একজন কাফের নিজেকে আড়াল করতেছে। আল্লাহর নবী মিসকি মিসকি হেসে বলতেছেন, তোমরা যাদেরকে বন্দী করেছো তাদের নামগুলি জোরে জোরে পড়ো, এবার না উনি ধরা খেয়ে যাবে। একজন সবার নাম লিস্টি করেছে, আপনার নাম কি বলেন? সবার নামের শেষে একজন নাম লিখেছে, আমার নাম হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বললেন, এই জায়গার মধ্যে একজন ব্যক্তি এসেছে, আমার রক্তের রক্ত, আমার বাবার রক্তের রক্ত, আমার চাচা আব্বাস এখানে হাজির হয়েছে। আমি সবার সাথে, কাফেরদের সাথে তাকে এক কাতারবদ্ধ হতে বলবো, কারণ অপরাধী যেই হোক না কেন, অপরাধী তো অপরাধী। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, 3টা বিচার আপনাদের ব্যাপারে আসছে। 1 নম্বর হলো টাকা কিংবা সম্পদের বিনিময়ে আপনারা আমাদের থেকে মুক্তি পেতে পারেন। 2 নম্বর হলো যদি টাকা না দেন তাহলে 10 জন সাহাবীকে, একজন সাহাবী কোরআন শরীফ পড়াতে হবে, মানে লেখাপড়া করাতে হবে, শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দিতে পারেন মুক্তি পাবেন, টাকা দিতে পারেন মুক্তি পাবেন। যদি টাকাও না দেন, শিক্ষাও না দেন, তাহলে অবশ্যই মুসলমানদের দাসী হয়ে থাকতে হবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 10 জনকে শিখালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা টাকা দিয়েছে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া হলো, সীমান্ত পাড়ি দিয়ে দেওয়া হলো, নিরাপদে চলে গেল। তারা গিয়ে প্রশংসা করলো, মুহাম্মদ যে এত বড় উদার আমরা ভাবতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা নিয়ে আমাদেরকে ছেড়ে দিলেন। আল্লাহ আইন করেছে, তিনি ইচ্ছে করলে আমাদেরকে কোপায় কোপায় ধ্বংস করে দিতে পারতেন। ওই লোকগুলোর মধ্যে পরবর্তীতে অনেকেই মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিনের দাওয়াত, দিনের কাজগুলো করতেছেন, শিক্ষা দিতেছেন। উনি ছিলেন শিক্ষিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 10 জনকে শেখানো যেদিন হয়ে গেল, আল্লাহ নবীর কাছে সংবাদ আসছে, ওই 10 জন এসে বলল যে আমরা এই জিনিসগুলো শিখে ফেলেছি, ভাষা শিখেছি, অক্ষর জ্ঞান শিখেছি। নবীজি বললেন, তাহলে আমার চাচারে খাওয়ায় দাওয়ায়া কিছু উপঢৌকন দিয়ে তারে মক্কায় পাঠায়া দাও। তারা বললেন, আপনি মক্কায় ফেরত চলে যেতে পারেন, আপনার জন্য অনুমতি পাস হয়েছে। হযরত আব্বাস 2 চোখের পানি ছেড়ে দিয়ে
দর করে কাঁদতেছে আর বলতেছে, শোনো, আপনারা সবাই গিয়ে নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসেন, আমি আব্বাস আর কোনোদিন মক্কায় ফিরে যেতে চাই না। তিনারা নবীজির কাছে গেলেন, বললেন, হুজুর, আপনার চাচা তো মক্কায় ফিরে যেতে চায় না। বলে, কোথায় যেতে চাই? কয়, এখানেই থাকতে চাই। কয়, এখানে থাকতে হলে তো মুসলমান হতে হবে। আল্লাহর হাবিবকে জানানো হলো, হুজুর, আপনার চাচা মুসলমান হতে চায় নাই। আবু জাহেল আমারে বলেছে, তুমি যদি মুহাম্মাদের বিরুদ্ধে তলোয়ার না ধরো তাহলে এই মক্কায় তোমারে বয়কট করব, তোমারে এক ঘরে করে ফেলবো। আবু জাহেলের কারণে আমি এখানে আসতে বাধ্য। আজকের সমাজে কিছু লোক চাপে পড়ে ঈমানের বিপক্ষতা নাই, কথা বলেন ঠিক কিনা? কিছু লোক চাপে পড়ে আল্লাহর নবীর বিপক্ষতা নাই, কোরআনের বিপক্ষতা নাই, ঈমানের বিরুদ্ধে সিল মারে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে সিল মারো। আল্লাহর কসম করে বলি, আব্বাসের ভূমিকায় অনেকেই আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের বয়ান শুনে কথাটা স্পষ্ট বুঝতে হবে। আমার দরদি ভাইরা, আমার মারা, আজকে বুঝতে পারলাম সব শেষে যেই মানুষটা আমার কবরের মধ্যে সুপারিশ করবে, ইশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। হযরত আব্বাস রাসূলুল্লাহর সামনে আসলেন। নবীজি, আল্লাহর নবী চাচার আসনে আসন দিয়া বললেন, চাচা, আপনি মক্কায় কি যেতে চান না? বলে, ভাতিজা, তুমি দয়া করে আবার তোমার পাশে শেষ জীবনটা থাকতে দাও। বলে, ভাতিজা, আমি মদিনার থেকে মক্কায় যাব না। বলে, কেন চাচা, ভয় পাচ্ছেন নাকি? বলে, না। বলে, আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হব। রাসূলুল্লাহ বললেন, কি এমন দেখলেন আমার মধ্যে? মক্কায় সব 50টা বছর কাটালাম, কিছুই পাইলেন না, এখন মদিনায় এসে মুসলমান হবেন, কারণ কি জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বললেন, ও ভাতিজা, মনে রেখো, যখন তুমি দোলনার মধ্যে দোল খাইতা, আমি তখন দেখতাম তুমি দোলের মধ্যে দোল খাইতা আর হাত পা নাড়াতা। ওই সূর্যগুলি, সূর্য আর চন্দ্র, রাতের বেলায় চাঁদ তোমার হাতের ইশারায় দোল খাইত। তুমি যেদিকে হাত নিতা, পা নিতা, রাতের বেলায় দেখতাম তোমার হাতের ইশারায় চাঁদ নড়ত, আর দিনের বেলায় সূর্যগুলি সূর্য নড়ত। এটা আমি নিজে চোখে দেখেছি, কিন্তু ও সময় আমি তোমার হাতে ঈমান আনি নাই। তুমি যদি আমারে অবকাশ দাও, সময় দাও, আমি ঈমান আনতে চাই। রাসূলুল্লাহ বললেন, চাচা, আপনারা আমি সময় দিলাম, তবে আপনার কি মনে আছে আমার দরদের বাবার কথাগুলি? কি খেয়াল আছে? আমার আব্বার কথা আপনার মনে আছে? আমার আব্বা কেমন ছিলেন বলতে পারেন? রাসূলুল্লাহ আল্লাহর নবীর সামনে হযরত আব্বাস রাসূলুল্লাহর আব্বার কথাগুলি বললেন, তোমার আব্বার চেহারাটা এরকম ছিল। আজকে বাড়ির মধ্যে যেই মুরব্বী শুয়ে আছে, এই বাড়ির মানুষগুলো তার চেহারাটা মনে রাখবে, কিন্তু ছোট নাতিপুতির কাছে দুনিয়া থেকে তিনি যখন বিদায় নেবেন, তারা যখন বড় হবে, তখন এই মানুষগুলো স্মৃতি চারণ করে বলবে, আমার আব্বা এরকম ফর্সা মানুষ ছিল, মুখ ভরা দাড়ি ছিল, নাকটা তার চিকুন ছিল, আব্বার বুড়ুটা এরকম জোড়া ছিল, এরকম এরকম মানুষ ছিল। হযরত রাসূলুল্লাহর সামনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্বার কথা বললেন। নবীজির দুই চোখ দিয়ে অমনি অঝর নয়নে দুই চোখের পানিগুলি টপ 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 করে পড়তেছে। আল্লাহর নবী বাবার কথাগুলি মনে করে করে কাঁদতেছে। এই মজলিসে অনেক মানুষ আছে যাদের আব্বা নাই, যাদের মা নাই। এই মজলিসে অনেক মানুষ আছে যাদের মা দুনিয়াতে নাই। এই মজলিসে অনেক মানুষ আছে যাদের আব্বা নাই, যাদের কলিজার টুকরা মা দুনিয়াতে নাই। এরকম মানুষ আছে না নাই?